রাশিয়ার সাথে সুসম্পর্ক রাখতে গিয়ে আমেরিকার সাথে দূরত্ব বাড়ছে ভারতের। দিন দিন চওড়া হচ্ছে দিল্লি ওয়াশিংটনের ফাটল। আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও S-400 মিসাইল সহ অন্যান্য সামরিক চুক্তিতে আমেরিকার রোষানলে পড়তে যাচ্ছে ভারত। ইতোমধ্যে ভারতকে অসহযোগী রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে আমেরিকা। ভারতের জন্য কি বার্তা নিয়ে আসছে আমেরিকা নিষেধাজ্ঞা? 2018 সালে আমেরিকার নিষেধ তোয়াক্কা না করে রাশিয়ার সাথে S-400 মিসাইল কেনার চুক্তি করে ভারত। 2021 সালে প্রথম S-400 এর চালান চলে আসে দিল্লিতে। বিশেষজ্ঞদের মতে এ ধরনের সামরিক কেনাকাটায় আমেরিকার ক্যাটসা বা কাউন্টার আমেরিকাস অ্যাডভার্সারিজ থ্রু স্যাংশন আইনের আওতায় পড়ে যেতে পারে ভারত। এই আইন রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য তৈরি করা হয়েছে। এই আইন অনুযায়ী যে দেশ রাশিয়া থেকে বড় ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম বা প্রযুক্তি কিনবে তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সে হিসেবে রাশিয়ান S-400 কেনায় আমেরিকান ভিসা, ডলার লেনদেন ও আমদানি রপ্তানির নিষেধাজ্ঞায় পড়তে পারে ভারত। যদিও বিশ্লেষকদের মতে চীন ইস্যুতে ভারত আমেরিকার কৌশলগত অংশীদার হওয়ায় সরাসরি স্যাংশন কিংবা নিষেধাজ্ঞা থেকে ছাড় পেতে পারে ভারত। প্রেসিডেন্ট চাইলে কোনো বৈরী দেশের উপর থেকে ক্যাটসা আইন শিথিল করতে পারে। আর আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে এত বড় কৌশলগত হাতিয়ার হাতছাড়া করতে চাইবে না। তবে স্যাংশনের পরিবর্তে ভারতের উপর রাজনৈতিক চাপ বাড়াতে পারে যেন ভবিষ্যতে রাশিয়ার থেকে বড় অস্ত্র না কেনা হয়। সাম্প্রতিক সময় ভারতকে অসহযোগী রাষ্ট্র ঘোষণা এই চাপের অংশ হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। অভিবাসী ইস্যুকে সামনে রেখে এই ঘোষণা দেওয়া হয়। আমেরিকার পক্ষ থেকে বলা হয়, আমেরিকায় অবস্থানরত অবৈধ ভারতীয় অভিবাসীদের দেশে ফেরাতে ব্যর্থ হয়েছে ভারত। এছাড়াও কিছুদিন আগেও ভারতীয় বিমান ও শিপিং লাইন সহ 19টি কোম্পানিকে স্যাংশন দিয়েছে আমেরিকা। বলা হয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধে রাশিয়ান অস্ত্র সরবরাহে সহযোগিতা করেছিল এই কোম্পানিগুলো। একসময় মিত্র দেশ হিসেবে পরিচিত ভারতের ওপর এভাবেই চাপ বাড়াচ্ছে আমেরিকা। এজন্য রাশিয়ার সাথে সামরিক সম্পর্ক বাড়ানোই দায়ী করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এখনও রাশিয়ান S-400 এর বিষয়টি সামনে না আনলেও অদূর ভবিষ্যতে ভারত আমেরিকার সম্পর্কের আরও অবনতির দিকেই ইঙ্গিত দিচ্ছে এসব ঘটনা।